আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 এর প্রতিযোগিতায়। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং কো স্পন্সর্ড বাই ইনফিনিটি রিচম্যান লুবনান ইবনে সিনা ট্রাস্ট। চলুন দর্শক, আগে আমাদের আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। তোমার নাম? সাউবান আজাদ, পঞ্চম শ্রেণী। তারপর তোমার নাম? আব্দুল্লাহ, পঞ্চম শ্রেণী। তোমার নাম? ফাউজিয়া ফারিয়া, ষষ্ঠ শ্রেণী। তারপর? সুমাইয়া তাবাসসুম সুমু, ষষ্ঠ শ্রেণী। দর্শক, পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। এবার তোমাদের জন্য নিয়ম। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। নিয়মগুলো পরিষ্কার? জি। দর্শক, শুরু করছি প্রতিযোগিতার ফার্স্ট রাউন্ড। সংরক্ষিত প্রশ্ন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ির প্রতিযোগীর জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। অতীতে ধ্বংসপ্রাপ্ত কোন কোন জাতির কথা আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন? কয়টি জাতি? সেখান থেকে কয়েকটি বলতে পারলেও 50% বললেও আমি নেব। কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও ফেরাউন। সবগুলো জাতির নাম তারা বলে দিয়েছে, 6টি মোট। সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড সিনাচাকের সময় কি দিয়ে ধৌত করা হয়েছিল? জমজম কূপের পানি। আরেকবার? জমজম কূপের পানি। তোমার কোনো সন্দেহ আছে? না। ইয়েস, জমজম কূপের পানি সঠিক উত্তর। আমাদের জুলাই বিপ্লব 24 চূড়ান্ত সফলতা অর্জন করে কত তারিখ? 5 আগস্ট। 5 আগস্ট। কিভাবে সেটা? মার্চ টু ঢাকার মাধ্যমে, যখন স্বৈরাচারী সরকার পালিয়ে যায়। ইয়েস, রাইট অ্যান্সার। চতুর্থ প্রশ্ন। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তার আরেক পরিচয় কি? তার আরেকটি বড় পরিচয় আছে এবং সেটি তার বড় পরিচয়। বিজ্ঞানী। কি বিজ্ঞানী? এপিজে আব্দুল কালাম শুধু রাষ্ট্রপতিই নন। না, সময়টি শেষ, আমরা পূর্ণাঙ্গ উত্তর পেলাম না। সেটি হচ্ছে তিনি ভারতের পরমাণু অস্ত্রের জনক। আমরা এটির সঠিক উত্তর পেলাম না। যাচ্ছি সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটিতে। আইসিটি বলতে কি বোঝায়? এর পুরো নাম? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিটি, হ্যাঁ বলো। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ইয়েস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাই সঠিক উত্তর। আমরা দেখতে পাচ্ছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তাদের সংরক্ষিত প্রশ্ন পর্বের 5টি থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি ভিশনারি মডেল স্কুল, রংপুর, বহুদূর। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। পবিত্র কুরআনে উল্লেখিত কোন দুজন নবী বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম, আরেকজন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম। আর একটু ভাববে কি? সময়ও তো শেষ। না, হযরত দাউদ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার ঘরে কত বছর ছিলেন? মানে কত বছর পর্যন্ত ছিলেন? 6 বছর। রাইট অ্যান্সার। বাংলাদেশ প্রসঙ্গে আসছি। দেখো, শহীদ মুগ্ধ মানে মীর মাহফুজুর রহমান মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? ঢাকা বিশ্ববিদ্যালয়। আর একটু চেষ্টা করো।
না, সময় শেষ। বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। চতুর্থ প্রশ্ন, আল আকসা মসজিদ এটিকে আর কি কি নামে ডাকা হয়? রিপিট প্লিজ প্রশ্নটা। আল আকসা মসজিদ আর কোন কোন নামে পরিচিত আমাদের কাছে? সারা বিশ্বেই এর একাধিক নাম আছে। আর দুটি নাম বলো। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি বলে, আমরা কি নামে চিনি, অ্যারাবিয়ানরা কি নামে বলে, এরকম ভাবো, মনে করতে পারবে। তারপর সময় শেষ। কেন? বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আল আকসা, তারপর কিবলা মসজিদ, এটাও নাম আছে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের শেষটি, অ্যান্ড্রয়েড কি? অ্যান্ড্রয়েড কি? স্যার কম্পিউটারের। এটি ফোনের। ফোনের কি এটা? স্যার অ্যাপ। একটু চেষ্টা করো, মনে হয়েও হচ্ছে না। অপারেটিং সিস্টেম। একটু কাছাকাছি গিয়েছিলে। ভিশনারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রংপুর, তারা তাদের জন্য সংরক্ষিত প্রশ্নের এই পর্বে নামের সঙ্গে খুব একটা সুবিচার করতে পারেনি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নে। এবার থেকে শুরু হচ্ছে পয়েন্ট ভাগাভাগির পালা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোরআনে উল্লেখিত আবুল আরব বলা হয় কোন নবীকে? হযরত সুহাইব আলাইহিস সালামকে। আবুল আরব। ইসমাইল আলাইহিস সালামকে। শুয়াইব পেলাম, ইসমাইল পেলাম, কোনটা নেব? হযরত ইসমাইল আলাইহিস সালাম। তুমিও কি একই মতেই থাকবে? জি। ইয়েস, সঠিক উত্তর, হযরত ইসমাইল আলাইহিস সালাম। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর কোন জাতি আবার মূর্তি পূজা শুরু করে? আদ জাতি। এত অবুঝ, মহাপ্লাবনে সব ডুবে গেল, আবার সেই একই কাজ শুরু করলো। জি এটা হয়? জি। সঠিক হয়েছেও তাই, আদ জাতি, রাইট অ্যান্সার। তৃতীয় প্রশ্ন, সার্ক, SARC, এটির পুরো নামটা কি, এলাবোরেশনটা কি? সার্ক, SAARC। এশিয়া আন্তর্জাতিক সংস্থা। তো তুমি বাংলায় চেয়েছিলে বলতে, হলো না। দেখি তারা কি বলে, সুযোগ নেয় কিনা, বলো। স্যার আন্তর্জাতিক। না, নিতে পারছি না। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বাংলায় হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এবার তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, মিষ্টি কথা বলে যে, এক কথায় প্রকাশ করো দেখি। মিষ্টভাষী। মিষ্টি কথা বলে যে, মিষ্টভাষী। মিষ্ট ভাষে। ওরা ঠিক বলেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, রাইট অ্যান্সার, মিষ্টভাষী। মোটামুটি ভালো করেছে। 5টি প্রশ্ন থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি ভিশনারি মডেল স্কুল রংপুরের কাছে। তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন, কোরআনে বর্ণিত কোন নবীকে খতিবুল আম্বিয়া বলা হয়েছে? স্যার সুলাইমান আলাইহিস সালাম। খতিবুল আম্বিয়া। আর একটু ভাবো, সুযোগ আছে এখনো। খতিবুল স্যার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা, মিল্লাতে আবিকুম। তোমাদের সুযোগ। হযরত সুহাইব আলাইহিস সালাম। ঠিক বলেছে? জি। ইয়েস, সঠিক উত্তর। এইখানে দেখতে পেলাম কামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ভিশনারি মডেল স্কুল থেকে 1টি পয়েন্ট কেড়ে নিল। দক্ষিণ এশিয়ার মধ্যে 2টি দেশের নাম বলবে, যে 2টি দেশের কোনো সমুদ্র বন্দর নেই। স্যার আফ্রিকা। 2টো দেশের নাম দক্ষিণ এশিয়ার মধ্যে, 2টি দেশের নাম যাদের সমুদ্র বন্দর নেই। সময় শেষ। আফ্রিকা তো আরেক মহাদেশ। তোমাদের সুযোগ। না আরো না নিব না। তোমরা পারছো না? না। জি না। না, এটি আমরা কারো কাছ থেকে পেলাম না। কেন? নেপালের নাম শোনোনি? জি। জি ভুটান? জি। জি এ শুনেছি। তো পার্বত্য দেশ, সমুদ্রের সঙ্গে যোগাযোগ আছে। আমরা এটির উত্তর কারো কাছ থেকে পেলাম না। তোমাদের জন্য এবার একটি প্রশ্ন ক্রীড়া জগৎ থেকে।
ফুটবলে সর্বোচ্চ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? স্যার ব্রাজিল। ব্রাজিল। যেটির প্রশ্ন ছিল সেটির উত্তর আমরা সঠিক পেয়েছি। ওকে, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, এক কথায় প্রকাশ করো, যিনি বিদেশে থাকেন কি বলে? প্রবাসী। 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 আচ্ছা, প্রবাসী কে যেন বললো? স্যার প্রবাসী হবে। প্রবাসী, ইয়েস, সঠিক উত্তর, ভেরি গুড, ওয়েল আনসার্ড। আমরা দেখতে পেলাম ভিশনারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে তারা 3টির সঠিক উত্তর দিয়েছে, কিন্তু একটিতে আবার ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রিয় দর্শক, প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় দেখছেন কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিডস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2 এর এই আয়োজনে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। এবার শুরু করছি তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। মাওলানা ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ছবি দেখার সঙ্গে সঙ্গে উত্তর। হ্যাঁ, তারা ভালো করেই চেনে, বোঝা গেল। রাইট অ্যান্সার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবার দেখি দ্বিতীয় ছবিটি কি। তাদের জন্য দ্বিতীয় ছবি অলরেডি রোনালদো রোজারিও। হ্যাঁ, রোনালদো রোজারিও। রোনালদো কে তিনি? আর কি পরিচয়? ব্রাজিলের ফুটবল তারকা। ব্রাজিলের ফুটবল তারকা, সাবেক। ইয়েস, গোল মেশিন। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য তৃতীয় ছবি আমাদের অত্যন্ত পরিচিত শহীদ মিনার। কোন শহীদ মিনার এটি? তোমাদের স্কুল প্রাঙ্গণেও থাকতে পারে শহীদ মিনার। জাতীয় শহীদ মিনার। জাতীয় শহীদ মিনার। জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ঘোষণা আছে, এটাকে কি বলে? এক্সাক্ট নামটি চাচ্ছি। শহীদ মিনার বটে, তোমাদের সুযোগ। স্কুলের আঙিনায়, কলেজের প্রাঙ্গণেও শহীদ মিনার বানিয়ে রাখে। পাচ্ছি না, এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। তোমাদের জন্য চতুর্থ ছবি। আমরা একটা ফল দেখব, দেখি তো কি ফল রয়েছে। গাব। হরতকি। গাব। না না না, হলো না, হলো না, আর একটু ভেবে বলো। দেখো রোজা। সবেদা। হরতকি। হরিতকি? না না, সবেদা। সর্বশেষ পর্যায়ে এসেছে সফেদা, অস্পষ্ট উচ্চারণ ছিল। রাইট অ্যান্সার, সফেদা। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য সর্বশেষ ছবি। এটা কি বলো? পাটা। হ্যাঁ, দেখো কি সুন্দর, দুই পাটি পাথর মনে হচ্ছে। কি করে এটা দিয়ে? পাথরের পাটা, চাল। কি করে? এর নাম কি? এটা একটা নাম আছে। সময় শেষ। পাতা। হ্যাঁ, জাতা। জাতা বা জাতি। কি করে এটা দিয়ে? এটা দিয়ে মানে গম বা ডাল ডাল এগুলো গুঁড়ো করে। পেশে। রাইট, জাতা বা জাতি। রাইট অ্যান্সার, সঠিক আইডেন্টিফিকেশন করেছে। ছবির ভাগ বসিয়েছে দেখতে পাচ্ছি ভিশনারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। তামিরুল মিল্লাতের এই প্রশ্নে এসে তারা ভাগ বসিয়ে দিয়েছে ছবিটিকে, তারা আইডেন্টিফাই করতে পেরেছে। মার্কস যোগ হচ্ছে মিশনারি মডেল স্কুলের নামে। আমরা দেখতে পেলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, তারা তাদের জন্য নির্ধারিত 5টি ছবি থেকে 3টিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। এই অবস্থায় যাচ্ছি ভিশনারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে রংপুরে। তোমাদের জন্য প্রথম ছবি একজন জাতীয় ব্যক্তিত্ব, মরহুম, তিনি বেঁচে নেই, নাম কি? তোমরা দেখে রাখো, যদি চেনো তাহলে সুযোগ আসার সঙ্গে সঙ্গে বলবে।
চিনতে পাচ্ছো? সময় শেষ, তোমাদের সুযোগ। জি না পারবো না। তোমরাও চিনতে পারছো না। আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানী, জেনারেল আতাউল গনি উসমানী। দ্বিতীয় ছবি রংপুরের জন্য। রোনালদো। কোন রোনালদো? পুরো নাম বলতে হবে, আগেরটাও ছিল রোনালদো। পুরো নামটা কি? স্যার হুবহু এক নাম তো নয়, দুজনের পার্থক্য আছে। সময় শেষ, তোমাদের সুযোগ। ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদো, এটাই সঠিক উত্তর। এখানে দেখলাম তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা এই ছবিতে ভাগ বসিয়ে দিয়েছে এবং বোনাস পয়েন্ট 5 তারা নিয়ে নিয়েছে। তৃতীয় ছবি, হ্যাঁ বলো। জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ, এটা চিনতে ভুল হলে তো হবে না। ঠিক আছে কি না? ভুল না সঠিক? সঠিক। সঠিক, রাইট আইডেন্টিফিকেশন। এবার একটি ফল দেখব, দেখি ফলটা চিনতে পারো কিনা। দেখি তো কি ফল। বাহ, কি স্যার সুন্দর। সবেদ না না। হ্যাঁ বলো। স্যার খাও তো। স্যার ডাউয়া। দেওয়া, আচ্ছা এটা লোকালি বলে, অনেক জায়গাতেও বলে দেওয়া। দেওয়া Yes, স্যার, স্যার, আমাদের দেওয়া। হ্যাঁ দেওয়া, ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন। বন কাঁঠালও বলে। এবার চলো আরেকটা ট্র্যাডিশনের ছবি দেখি। ও বাবা, এটা কি জিনিস দেখো তো, চিনতে পারো কিনা? স্যার এটা কাঠ জুতা। তোমার দাদু মানে পিতামহ বা দাদি দাদি এগুলো পরতো। ওনাদের পায়ের দিকে তাকাও। চটি, কাঠের চটি। হ্যাঁ, কাঠের চটি। আরেকটা নাম আছে কি? উত্তরটা পেয়েছি, কাঠের চটি বা কি আরেকটা কি বলে, খড়ম। তারা আইডেন্টিফাই করতে পেরেছে। 5টি থেকে 3টি ছবিকে আইডেন্টিফাই করতে পেরেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও উভয়ের পয়েন্টে ভাগ বসিয়েছে একটি একটি করে। দর্শক, প্রতিযোগিতার শেষ রাউন্ড, আমার জগৎ। তোমাদের জন্য অপশন কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 3টি তাফসির গ্রন্থের নাম বলো। তাফহিমুল কুরআন, তাফসির ফি জিলালিল কুরআন, মারিফুল কুরআন। মাশাআল্লাহ, একদমে উত্তর সঠিক। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনে তো দেবদেবীর নামও এসেছে তাই না? জি। কয়টি? 8টি। 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 কয়টার নাম উল্লেখ করো। লাত, মানাত, উজ্জা, ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও মাশাআল্লাহ, নাসা। বাস বাস, সবগুলো বলে ফেলেছে, ধন্যবাদ, ভেরি গুড। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, কেউ যদি আসমানি কিতাবে অবিশ্বাস করে তাহলে সে কি হবে? কাফির হবে। কাফির হবে। এর প্রমাণটা আমরা কোথায় পাই? ওই যে সূরা আল বাকারায়। আসমানি কিতাবে বিশ্বাস ইমানের এই অংশ, তাই না? 7টা বিষয়ের উপর ইমান আনতে হবে। উত্তর সঠিক হয়েছে, আগেই পেয়েছি। আসমানি কিতাবে অবিশ্বাস করলে কাফির হবে। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, তোমাদের জগৎ থেকে। মোট কতবারে বা কয় পর্যায়ে পবিত্র কোরআনকে সংকলন করা হয়? 3 পর্যায়ে। ও, তোমাদের মধ্যে কোনো কনফিউশন আছে? জি না। তিনিই স্থির থাকবে? জি। ইয়েস, দে আর কনফিডেন্ট এবং এটাই সঠিক। 3 পর্যায়ে, ভেরি গুড। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, কোন যুদ্ধের পরে সাহাবাগণ কোরআন বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন এবং কেন? ইয়ামামার যুদ্ধে, কারণ এই যুদ্ধে বহু হাফেজে কোরআন শহীদ হয়। মাশাআল্লাহ, জটিল একটি প্রশ্ন ছিল, কারণ ব্যাখ্যা সহ উত্তর পেয়েছি, রাইট অ্যান্সার। এবার যাচ্ছি একই রকম লড়াইয়ের প্রত্যাশায় মিশনারি মডেল স্কুল রংপুরের কাছে। তোমাদের জন্য বিষয়গুলো আমি বলি, তোমরা বাছাই করো। কুরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। স্যার বিবিধ ইসলামী জ্ঞান। বিবিধ ইসলামিক জ্ঞান, ভেরি গুড। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, তোমাদের জগৎ থেকে। আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করবেন না? শিরক। স্পষ্ট করে। শিরক। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, তাই কি ঠিক বলেছে? ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য
দ্বিতীয় প্রশ্ন, সুদখোর ব্যক্তিরা কিয়ামতের ময়দানে কিভাবে উত্থাপিত হবে? শয়তানের হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শয়তানের রূপের অবস্থায়, মানে শয়তান যেভাবে থাকে ওই অবস্থায় থাকে। শয়তানের মহাবিষ্ট অবস্থায়, অনেকটা এরকম। ইয়েস, সঠিক উত্তর আমরা ধরে নিতে পারি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে, সুদ ও মুনাফার মূল পার্থক্যটা কি? সুদ হলো হারাম আর মুনাফা হলো হালাল। হালাল। মুনাফা মানে কি? মুনাফা স্যার, মানে আমরা ব্যাংকে যে এরকম টাকা রাখি ওখান ব্যাংক থেকে যে টাকা প্রদান করে তাকে ব্যবসা করে যে মুনাফা। লাভ, মুনাফা। জি, স্যার। সঠিক উত্তর, রাইট। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, লোক দেখানো কাজের মানসিকতাকে ইসলামী পরিভাষায় কি বলে? লোক দেখানো কাজ, এই মানসিকতাকে ইসলামী পরিভাষায় কি বলে? কুফর, একটু চেষ্টা করো। লোক শিরক। না, আরেকটা। কুফরি, সময়ও শেষ, এফোর্টও শেষ। তোমরা সুযোগ নেবে? রিয়া। রিয়া। এই যে ওরা ওখানে ভাগ বসিয়ে দিল, লোক দেখানো কাজের মানসিকতাকে বলে রিয়া ইসলামী পরিভাষায়। এখানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ডবল পয়েন্ট যোগ করে তারা আরো অনেকটা এগিয়ে গেল। এবার তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে শেষ প্রশ্ন, পুরুষদের জন্য স্বর্ণ রেশমি কাপড় পরা কি সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, হারাম? হারাম। তোমরা তো আরেকবার পড়ছো। বলেন প্লিজ। পুরুষদের জন্য স্বর্ণ ও রেশমি কাপড় পরা কি সুন্নত? হারাম। হারাম। এটাই শিওর। এটাই সঠিক? হ্যাঁ, হারাম। তারা সঠিক এবং তারা তাদের সিদ্ধান্তে অটল আছে, কারণ এটাই সঠিক। আমরা দেখতে পাচ্ছি ভিশনারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তারা তাদের জগতে মোটামুটি ভালোই করেছে। 5টি প্রশ্ন থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে, কিন্তু একটি প্রশ্নে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এর আগেও বেশ কয়েকটি বোনাস পয়েন্ট যোগ করার সুবাদে আজকের এই এপিসোডে এগিয়ে গিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি, আর এজন্যই আজকের এপিসোড বিজয়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। অভিনন্দন তোমাদেরকে, অভিনন্দন, চমৎকার করেছো। ঠিক একই রকম অভিনন্দন ভিশনারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রংপুরকেও, তোমরাও সব ডিপার্টমেন্টে চমৎকার খেলেছো। প্রিয় দর্শক, আমরা এখন আজকের এপিসোড থেকে যারা বিদায় নিচ্ছে তাদের হাতে আকিজ প্লাস্টিক্স এবং জিনিয়াস কিডসের সৌজন্যে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছি। অভিনন্দন তোমাদেরকে, চমৎকার লড়াই করেছো। ভিশনারি মডেল স্কুলের দ্বিতীয় প্রতিযোগী, গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট। দর্শক, জমজমাট একটা লড়াই শেষ করছে আজকের এপিসোড। একে একে চলে যাচ্ছে রমাদানের দিনগুলো আমাদের মধ্য থেকে। আমরা চাই রমাদানের পূর্ণ ফজিলত হাসিল করতে। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করুন। আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক।